আমার হাতে তোমরা দুইটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ। এইটা অবশ্যই সাথে রাখবে। আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের পরীক্ষা আসন্ন। তোমাদের পরীক্ষা এপ্রিল মাসের 21 তারিখ থেকে অনুষ্ঠিত হবে। তো তোমরা ওই পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় কোন কোন মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, কোন কোন মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, এই বিষয়ে আজকে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার হাতে তোমরা দুইটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে 100 ms আর এইটা হচ্ছে FX991EX। এইটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পাওয়ারের ক্যালকুলেটর ক্যাসিওর ভিতরে, আর এইটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট পাওয়ারের একটা ক্যালকুলেটর। তো এই ক্যালকুলেটর দুইটার মধ্যেও আরও অনেকগুলো ভার্সন আছে। তো এই লোয়েস্ট থেকে একদম হাইয়েস্ট পর্যন্ত কোনটা কোনটা তোমরা ব্যবহার করতে পারবে, কোনটা কোনটা ব্যবহার করতে পারবে না, আমি এখনই বলে দিচ্ছি। তো এই যে 100 ms, আমি প্রথমেই যেটা লিখে রাখছি যে ক্যাসিও FX100 ms, এইটা বর্তমানে এর চেহারা একটু অন্যরকম হয়েছে। মানে বর্তমানে যে ভার্সনটা লঞ্চ করা হয়েছে, আপগ্রেড ভার্সনটা, ওইটা একটু অন্যরকম চেহারার। তো আগেরটাও ব্যবহার করতে পারবে তুমি, তারপরে এখন বর্তমানে যেই নতুনটা আছে ওইটাও তুমি ব্যবহার করতে পারবে। তাইলে এই 100 ms যাদের আছে ওরা নিশ্চিন্তে তোমরা ব্যবহার করতে পারবে। কিন্তু 100 ms দিয়ে আসলে খুব লিমিটেশনের মধ্যে ম্যাথ করতে হয়, মানে ওইভাবে ফ্যাসিলিটিস নাই। তারপর আসি ক্যাসিও FX991ES। ওই যে আগের নীল রঙের একটা ক্যালকুলেটর ছিল না, এই যে তোমরা এখনই হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ক্যালকুলেটরটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে। তারপরে ক্যাসিও FX991ES প্লাস, কালো রঙের, বর্তমানে যে বেচতেছে বাজারে ক্যাসিও কোম্পানি, বর্তমানে এটাকে কালো বানাই ফেলছে, আগে একটু নীল রঙের ছিল বা রূপালি কালারের ছিল। ওই ক্যালকুলেটরটা তোমরা ব্যবহার করতে পারবে, কোনো টেনশন নাই। তারপরে ক্যাসিও FX991EX, আমি এইমাত্র যে ক্যালকুলেটরটা তোমাদের দেখালাম এটা হচ্ছে ক্যাসিওর FX991EX মডেলের একটা ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটাও তোমরা ব্যবহার করতে পারবে, কারণ এটাও একটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। তারপরে লাস্টে ক্যাসিও FX991CW, ক্যাসিওর সবচেয়ে লেটেস্ট ভার্সন, এটা বলতে পারো ক্যাসিওর ভিতরে সবচেয়ে শক্তিশালী ক্যালকুলেটর হচ্ছে FX991CW ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটাও একটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। তো এই FX991CW এই ক্যালকুলেটরটাও তোমরা ব্যবহার করতে পারবে এসএসসি পরীক্ষায় বোর্ডের নির্দেশনা অনুযায়ী। কিন্তু আছে এইখানে একটা, তো গ্রামের কিছু চাস্তো ভাই মার্কা স্যার আছে যারা আসলে এই 100 ms ছাড়া অন্য কোনো ক্যালকুলেটর চিনেই না ভাই। একদম সত্য কথা, এই 100 ms ক্যালকুলেটর ছাড়া ওরা অন্য কোনো ক্যালকুলেটর চিনেই না। ওরা মনে করে যে এই 991ES বা 991ES প্লাস নিয়ে গেলে মনে করে কি যে এইগুলো মনে হয় প্রোগ্রামেবল ক্যালকুলেটর, কিন্তু না। আমি এই জায়গায় যতগুলো ক্যালকুলেটরের নাম লিখছি, আমি মডেলের নাম লিখছি, প্রত্যেকটা ক্যালকুলেটর ভাই হচ্ছে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। তো বোর্ডের নির্দেশনা এইভাবে থাকে যে নন প্রোগ্রামেবল সকল ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবে, কিন্তু কোনো প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। প্রোগ্রামেবল ক্যালকুলেটর অনেক দাম, ওই ক্যালকুলেটর আসলে অনেক ফাংশন আছে, ওইটা একটা ডিজিটাল ক্যালকুলেটর। তো ওইগুলো বাংলাদেশের আমি জানি এসএসসি পর্যন্ত বা এইচএসসি পর্যন্ত কোনো শিক্ষার্থী ব্যবহার করে না, কারণ কোনো কাজে লাগে না। তো এই ক্যালকুলেটরগুলো তোমরা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে পারবে। তারপরেও কিছু স্যার ওই পরীক্ষার হলে ঝামেলা করবে যে এই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, 100 ms ব্যবহার করো। তো তোমাদের জন্য, সবার জন্য সেফ জোন হইতেছে যে তুমি এইখান থেকে যে কোনো একটা ক্যালকুলেটর তোমার যদি থাকে এনাফ, তুমি তার পাশাপাশি এই যে FX100 ms যে ক্যালকুলেটরটা আছে, ওই 100 ms ক্যালকুলেটরটা ভাইয়া তুমি পরীক্ষার হলে নিয়ে যাইও। ঠিক আছে, এই যে ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছ না, এইটা বা এইটার আপগ্রেড ভার্সন যেটা আছে, এই দুইটার ভিতরে একটা ক্যালকুলেটর তুমি আসলে সেফ মানে মনে কইরা তুমি নিয়ে যাইও। কারণ কি, পরীক্ষার হলে যদি তোমার সাথে স্যার একটা খারাপ আচরণ করে বা তোমাকে যদি ব্যবহার করতে না দেয়, তাহলে কিন্তু আসলে তোমার কোনো কিছু করার থাকবে না। যদিও জিনিসটা বোর্ড অনুযায়ী বৈধ, এই যে আমি ক্যালকুলেটর যতগুলোর নাম লিখছি, এই জায়গায় প্রত্যেকটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর এবং প্রত্যেকটা ক্যালকুলেটর বোর্ড অ্যালাউ করে। কিন্তু স্যাররা যদি ঝামেলা করে, তো সেক্ষেত্রে যদি তোমার ক্যালকুলেটর নিয়েও নেয়, তাইলে যাতে এই ক্যালকুলেটরটা দিয়ে অন্তত তুমি ম্যাথ করে আসতে পারো, এই জন্য এইটা অবশ্যই সাথে রাখবে। এখন এইটা বলতে যে এটা হচ্ছে আগের মডেল। বর্তমানে FX100 ms যে ক্যালকুলেটরটা আছে ওইটা একটু কালো রঙের আর একটু বেশি স্মার্ট লাগে দেখতে, তো তোমরা ওইটাও কিনতে পারো। ঠিক আছে, তো কি বলছি আমি, তোমার যদি এইখানে যে কোনো একটা ক্যালকুলেটর থাকে তুমি ব্যবহার করতে পারবে, তার পাশাপাশি এইটা একটু রাখো। তো তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তারপরেও যারা এই 100 ms ক্যালকুলেটর ব্যবহার করতেছো, তো তোমরা কিন্তু আসলে একটা বড় ভুল করতেছো। কারণ কি,
এই ক্যালকুলেটর দিয়ে আসলে তোমার ওই সাইন্টিফিক নাম্বার বা তোমার একটা বড় ইকুয়েশন সলভ করা কিন্তু অতটা ইজি না, বা ক্যালকুলেটর হ্যাকস আসলে ওইভাবে অ্যাপ্লাই করা যায় না এই ক্যালকুলেটরে। তো তোমরা ন্যূনতম ভাইয়া এই যে কেসিউ এফএক্স এর 991 ইএস প্লাসটা ব্যবহার করো, কারণ পরীক্ষার হলে তোমার টাইম বাঁচাতে হবে, তোমাকে অনেক বেশি অ্যান্সার করে আসতে হবে নির্ভুলভাবে। তো এই ক্যালকুলেটরটার মধ্যে অনেক লিমিটেশন আছে, এটা আর্টস কমার্স যারা আছে তাদের জন্য মোটামুটি ঠিক আছে, কিন্তু তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়েও যদি শুধুমাত্র এই ক্যালকুলেটরটা ব্যবহার করো তাহলে ভাই তোমরা ভুল করতেছো। তো তোমরা একটা ওই যে 991 ইএস প্লাস বা ইএস এই দুইটার মধ্যে যে কোনো একটা অন্তত ব্যবহার করো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ক্যালকুলেটর রিলেটেড। তো তোমাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং একটা ভালো একটা কমেন্ট করে দিও আমার কমেন্ট বক্সে, এবং নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও, তোমার মনে যে কোশ্চেন আছে তুমি কমেন্ট বক্সে করে দাও, ইনশাল্লাহ সবার রিপ্লাই আমি দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।